পুরুষ লোক বানাইছেন, এটাও দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদের পুরুষ লোক বানান। আল্লাহ আপনাকে আমাকে মহিলাও বানাইতে পারতেন, হিজলাও বানাইতে পারতেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রতিটা নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে বহুত বড় একটা দামি জিনিস, যেগুলো আমরা কোনো কিছুর বিনিময় আমরা আল্লাহর কাছ থেকে পাইতাম না। বিনা সাওয়াতে, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দান করছেন। এই জন্য আমরা এই কথা বলি, মুখ দিয়ে বলি, সবাই দিনের থেকেও বলি যে আল্লাহ আপনার দেওয়া, বলেন, সকল নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহুম্মা লাকাল হামদু বিল কুরআন, আল্লাহুম্মা লাকাল হামদু বিল ইসলাম, আল্লাহুম্মা লাকাল হামদু বিল ঈমান, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু বিয়াদিকাল খায়র কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হলে কি দিবেন? পুরস্কার দিবেন। পুরস্কারটা কোথায় দিবেন? জান্নাতের মধ্যে। কয়দিনের জন্য দিবেন? অনন্তকাল, যেটা শুরু আছে আর শেষ নাই। আমাদের দুনিয়ার জীবনটা শুরু আছে, কিছুদিন পরে শেষ হয়ে যাবে। আমাদের দুনিয়াতে আসার আগে আমরা বাতাসের ভিতরে, আলোর ভিতরে, পানির ভিতরে ছিলাম। তারপরে আমরা একটা খাদ্য দ্রব্যের মধ্যে ঢুকছি। তারপরে ওইটা মায়ের পেটের ভিতরে, বাপের পেটের ভিতরে যায় একটা রক্ত তৈরি হয়েছে। রক্ত থেকে একটা বীর্যর পানি, ময়লা নাপাক পানি তৈরি হয়েছে। ওই একটা নাপাক পানি দিয়ে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছে। অতএব আমার আপনার অহংকার করার কিছুই নেই। দাম্ভিক্য অহংকারী যে হবে সে জাহান্নামে যাবে। এটা ছিল ইবলিসের ভিতরে। ইবলিস অহংকার করার কারণে, দাম্ভিক্য করার কারণে, হিংসা অহংকার তার ভিতরে থাকার কারণে সে নিজের নফসকে দামি বানায় নিচ্ছে। নফসের কথা মতো চলছে, নিজের মন মতো চলছে, নিজের দামি মনে করছে, ভালো মনে করছে, সাথে সাথে সে ধ্বংস হয়ে গেছে। এত বছর, এত লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে। এর বদলা সে পুরস্কার পাওয়ার কথা ছিল, কিন্তু পুরস্কারের পরিবর্তে তাকে আযাব, শাস্তি দেওয়া হবে। কিন্তু সে একটা জিনিস বাইসা দিচ্ছে। কি? সে বাইসা দিচ্ছে যে আমাকে দুনিয়াতে বাদশা বানায় দেন, দুনিয়াতে ক্ষমতা দিয়ে দেন, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। নাউজুবিল্লাহ বলবেন না? সে তার ইবাদত বন্দেগীর বদলা আল্লাহর কাছে কি চাইছে? কিয়ামত পর্যন্ত হায়াত চাইছে। কি করবে? যার কারণে আমি এত দামি ছিলাম, ফেরেশতাদের উস্তাদ ছিলাম, ফেরেশতাদের থেকেও দামি ছিলাম, এত উপরে ছিলাম আমি, আমাকে নিচে নামায় দেওয়া হয়েছে যে মানুষের কারণে, ইনসানের কারণে, আদমের কারণে আমি কিয়ামত পর্যন্ত এদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়েই ছাড়বো। নাউজুবিল্লাহ। দেখেন, আবু জেহেলের নাম শুনছেন সবাই? সবাই নাম শুনছেন আবু জেহেল? আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না। আবু মানে বাপ, আর জাহেল মানে হলো মূর্খ। আবু মানে কি? বাপ, আর জাহেল মানে মূর্খ। আবু জাহেল কখন তার নাম হয়েছে জানেন? যখন নাকি মক্কার ভিতরে সবচেয়ে বড় জ্ঞানী লোক ছিল এই আবুল হাকাম, তার নাম আর একটা ছিল। তারে সবাই বলতো বুদ্ধির পিতা। আরব দেশের বুদ্ধির পিতার নাম কি? সবাই বলেন। এই আবু জেহেল। এই আবু জেহেলের আগের নাম ছিল বুদ্ধির পিতা, জ্ঞানীর পিতা। বলেন না? জ্ঞানীর পিতার নাম ছিল আগে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সে আর এই কলমা পড়ে নাই। তখন রাসূল বলছে যে হলো আবু জাহেল, মূর্খের পিতা। নাম পাল্টাইতেছে। কে নাম পাল্টাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখে দিয়েছে তার। সে জ্ঞানীর পিতা হইতে পারে না, কারণ আল্লাহকে যে চিনে না সে আবু জাহেল। বলেন? হ্যাঁ, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আল্লাহকে চিনবে না সে আবু জাহেল।
অর্থাৎ সে মূর্খ, যদিও সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এসপি হোক, ডিসি হোক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, সেই হোক, সে মূর্খ। আবু জাহেল সে মূর্খের পিতা। কে? যে নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনে না, ইসলামকে মানে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামে নাই এমন কিছু সে কথা বলে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার বাইরে, ইসলামের বাইরে। এই লোকটা বুঝতে হবে সে আবু জাহেল। এই আবু জাহেল করছে কি, যখন সে মারা যায় তখন দুইজন বাচ্চা ছেলে তাকে কতল করছে, ছোট ছোট দুটা বাচ্চা। যে দুটা বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করত, ছোট বাচ্চা। তারা যখন শুনছে যে আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিছে কি আবু জাহেল, তখন তারা দুই ভাই প্রতিজ্ঞা করছে, ছোটকালে মুসলমান হয়েছে নবীজির কাছে মদিনাতে। তারা প্রতিজ্ঞা করছে, ওয়াদা করছে যে আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম আবু জেহেলকে আমরা কতল করব ইনশাআল্লাহ, কারণ সে আল্লাহর দুশমন। বলেন কি? ঠিক এই দুই ভাই যুদ্ধের ভিতরে অনুমতি পায় নাই, ছোট মানুষ। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝায়া সমঝায়া নবীজির কাছে বইলা কইয়া অনুমতি দিছে। কিন্তু যখন তারা যুদ্ধের ভিতরে গেছে তখন তো তারা ছোট ছোট বাচ্চা। তারা আব্দুর রহমান ইবনে আউফ, সবচেয়ে ইসলামের ভিতরে বড় ধনী আবু বকরের মতন আরেকজন হলেন আব্দুর রহমান ইবনে আউফ। ওনার কাছে যে বলতেছে, চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন? কাহা, আমাদেরকে খালি একটু দেখাই দিলেন, আমরা তো তারা চিনি না। কি জন্য? সে নাকি আল্লাহ রসুলকে গালাগালি দিত, কষ্ট দিছে। আমরা দুই ভাই নিয়ত করছি, প্রতিজ্ঞা করছি আবু জেহেলকে আমরা কতল করে দেব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে গেছেন, এত ছোট বাচ্চা কি বলে। ঠিক দেখাই দিতেছে, ওই যে বড় ঘোড়া নিয়ে সওয়ার করতেছে, লাফালাফি করতেছে, দেখতেছে ওই যে তার চেহারা সুরত একটু আলিশান, অন্যরকম একটু। দেখছো নাকি? ওই যে দেখা যায় এই লোকটাই আবু জেহেল। আর লাগবো না, বাস এই দুই ভাই, একজন পায়ে আঘাত করছে, ঘোড়ার তো ছোট মানুষ, ঘোড়া পড়ে গেছে, আর একজন তার গায়ের ভিতরে আঘাত করছে। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্ভবত ওনার গলা কল্লা কেটে ফেলেছে। আবু জেহেলের কথা বলতেছি এই কারণে, আবু জেহেল মরার সময় কি বলছে জানেন? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুই তো একটা গোলাম, তুই আমার মায়েরা লাইতেছ, তোর তো আমি প্রতিশোধ নিব কইছিলাম। আমিও তো কইছিলাম আপনার আমি সাইজ করবো, এখন সুযোগ। তাহলে একটা কাজ কর, বড় করে গলাটা কাটিস, গলার কল্লাটা একটু নিচের দিকে কাটিস। কি লিগা? এই কল্লাটা যেন দেখা সবাই দেখে যে এটা সর্দারের কল্লা, আবু জেহেলের কল্লা। নাউজুবিল্লাহ থেকে বল, এত বড় জাহেল সে। মরার সময়ও সে তো তওবা ইস্তেগফার করে নাই, ইসলাম কবুল করে নাই। এমনকি সে বলতেছে কল্লাটা একটু বড় করে কাট, ওই আর শয়তানের মতো। এই হলো শয়তানের লোক, এরা হলো শয়তানের। কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস শুনবে, কোরআন হাদিস দেখবে, কিন্তু মানবে না। এখনো এই জামানায় এই আবু জাহেল মার্কা লোক আছে। আমি এই কথাটা বলার জন্য এতক্ষণ ধরে এতগুলো কথা বলছি যে আজকে জুম্মার দিন, আজকে জুম্মার দিন না, তো মসজিদের ভিতরে এখনো আধা ঘন্টা না 1 ঘন্টা হয়েছে আজান হয়েছে। সোয়া 12টার থেকে আমি আজান শুনতেছি। আমি 12টার থেকে তৈয়ার হয়ে নামাজ পড়ে বসে রয়েছি। তো দেখতেছি বিভিন্ন জায়গা থেকে কে কয়টার সময় আজান দেয়। 12টার পরের থেকে যদি হয় তাহলে সোয়া 1 ঘন্টা, 12টা সোয়া 12টা যদি আজান দেয়, এখন বাজে সোয়া 1টা। এই এতটা সময় আমি এখনো মসজিদে আসতে পারি নাই। এখন বুঝে নেন আমি কিরকম মুসলমান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মক্কাতে আর মদিনাতে যতবারই চেষ্টা করছি সামনে দিয়ে নামাজ পড়ব, ভিতরেই ঢুকতে পারি না। যত আগে যাই স্ট্যান্ডার্ড পেশাব পায়খানা করে এত ঢুকতে হয়, 2-3 ঘন্টা সময় লাগে। এখন ওই রকম প্রস্তুতি নিতে পারি না। আমার ডায়াবেটিসের সমস্যা আছে, পেশাব একটু বেশি বাথরুমে দেওয়া হয় না।
তারপরেও চেষ্টা করে দেখছি যে মসজিদের ভিতরেও জায়গা পাওয়া যায় না, খুব কষ্ট হয়। আগে আগে 2-3 ঘন্টা আগে গেলেও চিন্তা করার বিষয়, আজান হয়ে গেছে, আমার মালিক ডাকছে আমার 1 ঘন্টা পরে, আমি এখনো আসতে পারি নাই। এটা দুঃখের বিষয় কিনা বলেন? আল্লাহ মাফ করে দেন। কার গুরুত্ব বেশি আমার কাছে, আখেরাতের না দুনিয়া? আখেরাতের গুরুত্ব থাকলে কি আমি আজানের আগেই চলে আসতাম? 11:45 ওয়াক্ত শুরু হয়েছে, আমি তো ওই সময় চলে আসতাম। 11:15টার সময় আপনার জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এখন বলেন তো, আমি যদি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতাম তাহলে তো আমি আরো কত আগে মসজিদে চলে আসতাম। মসজিদে সবার আগে কে ঢুকছে বলেন তো? কে ঢুকছে মসজিদে? তারপরে কে ঢুকছে? মাশাআল্লাহ। যারা মসজিদে আগে আগে আসার চেষ্টা করা, যে যত বেশি আগে আসতে পারে, আর মসজিদের সবার শেষে বাইর হওয়ার চেষ্টা করা, মসজিদের সামনের কাতারে এসে বসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন। কোন জায়গায়? ওই কোনায় কোনায় না, একদম ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন। মনোযোগ সহকারে খুতবা শুনবেন। কাউকে ডেঙ্গায়া সামনে যাবেন না, কাউকে উঠাই দিয়া সামনে যাবেন না, কাউকে কষ্ট দিয়া সামনে যাবেন না। যেখানে জায়গা পাবেন ওখানেই বসবেন, পায়ে হেঁটে হেঁটে আসার চেষ্টা করবেন। জুম্মার দিন একটু গোসল করার চেষ্টা করবেন, সুগন্ধি সাবান তেল ব্যবহার করবেন, আতর জাতীয় সুগন্ধি জাতীয় জিনিস গায়ে ব্যবহার করবেন, ভালো কাপড় পরিধান করবেন। মসজিদে আসা এই আমলগুলো যদি কেউ করে, পিছনের 1 সপ্তাহ গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এক কদমে 1 বছর রাত্রে ইবাদত, দিনে রোজা রাখার সওয়াব পাবে। আর যে প্রথম ঢুকলো একটা উট কোরবানি করার নেকি পেয়ে গেল, দ্বিতীয় ঢুকলো একটা গরু কোরবানি করার নেকি পেয়ে গেল, তৃতীয় ঢুকলো একটা ছাগল কোরবানি করার নেকি পেয়ে গেল, চতুর্থ যে ঢুকলো একটা মুরগি সদকা করার নেকি পেয়ে গেল, তারপরে যে ঢুকলো একটা ডিম সদকা করার নেকি পেয়ে গেল। এইরকম করতে করতে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াবে, ফেরেশতারা রেজিস্টার খাতা বন্ধ করে খুতবা শোনার জন্য বসে যায়। এখন বলেন, আমার দ্বারা কি এই আমল আজকে হয়েছে? আজকে জুম্মার দিন ছিল 1000 বার কমসে কম দুরূদ শরীফ পড়া, সূরা কাহাফ 110 আয়াত 16 পারা। এই সূরাটা আজকে জুম্মার দিন তেলাওয়াত করার কথা ছিল। সূরা ইয়াসিন সফফাত করে দোয়া করার কথা ছিল। কয়েক হাজার বার দুরূদ শরীফ পড়ার কথা ছিল। কে এই আমল করছেন? হাত উঠান তো দেখি। একজনও করিনি। এত বড় আমল, এটা করা কঠিন ব্যাপার। সূরা কাহাফ পড়া, 1000 বার দুরূদ শরীফ পড়া জুম্মার দিন আসরের পরে 80 বার দুরূদ শরীফ পড়ার কথা আছে। আল্লাহ 80 বছরের গুনাহকে মাফ করে দেয়। জুম্মার দিন কিয়ামত হবে। আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে, দুনিয়াতে পাঠানো হয়েছে, তওবা কবুল হয়েছে এই জুম্মার দিন। আবার এই জুম্মার দিন আল্লাহ কিয়ামত বানাবে, জান্নাতের ভিতরে মেহমানদারি হবে, একটা অনুষ্ঠান হবে, জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ করবে প্রতি শুক্রবার জুম্মার দিন। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আজকে আমার খুতবার আলোচনা ছিল গত সপ্তাহে যেটা, এই সপ্তাহে এটা, যে কোরআন তেলাওয়াত শিক্ষা করতে হবে। কোরআন ছাড়া কেউ মানুষ হতে পারবে না। যে কোরআন শিখে নাই সে মানুষ না। আমার সাথে এই কথাটা মুখস্থ করতে হবে আজকে। যার ভিতরে কোরআন নাই সে মানুষ না। বলে সে মানুষ, সে পশুর সমান। যে কোরআন শিখে নেয় সে অন্ধ। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। কিয়ামতের দিনে মানুষকে আল্লাহ অন্ধ করে উঠাবে। যারা আল্লাহ জিকির করে না, কোরআন পড়ে না, তারা বলবে কিয়ামতের দিন, আল্লাহ আমাদেরকে এই অন্ধ করে কেন উঠাইলেন? আমাদের তো দুনিয়াতে চোখ ছিল। তো আল্লাহ বলবে, তোরা দুনিয়াতে অন্ধ ছিল,
জিকির করস নাই, আমার দিকে তাকাস নাই, আমার ঘরে আসস নাই, নামাজ কালাম করস নাই, ইবাদত বন্দেগী, তোরা আমার থেকে অন্ধ ছিলি, কাফের ছিলি। এই জন্য আজকেও তোদের থেকে আমি দূরে, তোদেরকে এবার অন্ধ করে উঠাই যাবে। কাউকে মাথা নিচের দিক করে উঠাবে, পা উপরের দিক রাখবে কিয়ামতের ময়দানে। পা কোথার দিক থাকবে বলেন? উপরে, মাথা নিচের দিক থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত। মুখের ভিতরে মানুষ ভর দিয়ে হাঁটবে, এখন তো পায়ে হাঁটতে হাঁটে, তখন মুখ দিয়ে হাঁটবে। এটার একটা দলিল আমি মাঝে মাঝে দেই, সামগ্রী দিয়ে। আবার পেট দিয়ে হাঁটবে কেউ, ওটা হলো দেখবেন সাপ কেচ্চা, এরা পেট দিয়ে হাঁটে। আর কিছু প্রাণী পাও চারটা দিয়ে হাঁটে। আর মানুষ দুইটা পাও, মুরগি, হাঁস আর মানুষ, পাখি, দুই পাও দিয়ে হাঁটে। আল্লাহ সেই মালিক যিনি পাও দিয়ে হাঁটায়, মুখ দিয়েও হাঁটাইতে পারে। মুখ দিয়ে কথা বলার ক্ষমতা যিনি আল্লাহ দিছে, তিনি আবার হাত দিয়েও কথা বলার ক্ষমতা রাখেন। তিনি হলেন আল্লাহ। যার হাতে সব, তিনি হলেন রব। যার হাতে সব, তিনি কে? রব। যিনি করেন সব, তিনি হলেন রব। এই জন্য রবের কথাটা বেশি বেশি বলতে হয়। রব্বিল আলামিন, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। কি বলতে হয়? রব্বানা লাকাল হামদ। বারবার কেন বলতেছি? একটা জিনিস চিন্তা করে দেখেন তো, দৈনিক 17 রাকাত ফরজ নামাজ, 3 রাকাত বেতের সহ 20 রাকাত হয়। 20 রাকাতে যদি আমি 2টা করে সেজদা ধরি 1 রাকাতে, তাহলে 20 গুণ 2 কত হয়? সবাই বলেন। 40টা সেজদা প্রতিদিন দেওয়া আল্লাহকে ফরজ। বলেন প্রতিদিন কয়টা সেজদা দেওয়া ফরজ? সবাই কয়টা? 40টা সেজদা দিতে হবে দৈনিক আল্লাহকে। একটা যদি কেউ না দেয়, তাহলে ওই ইবলিসের মতো সে, যে নাকি ইবলিসকে আল্লাহ বলছে উসজুদ লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ কয় সেজদা কর, আমার আদমকে সেজদা কর, ফাসাজাদু ইল্লা ইবলিস, সেজদা করে না ইবলিস। কয়টা সেজদা করতে কইছিল? সবাই কয় একটা। আল্লাহ আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলছে, আল্লাহকে না। ইবলিস তো আল্লাহকে কত লক্ষ বছর ধরে সেজদা করছে, কিন্তু আল্লাহ আদমকে, আমাদের আব্বাকে, আমাদের আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম, ওনাকে সেজদা করার জন্য আল্লাহ বলছে যে আমার আদমকে সেজদা কর। ওয়া ইয কুল্না লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদমকে সেজদা করতে বলছে, ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিস সেজদা করে নাই, সব ফেরেশতারা আদমকে সেজদা করছে। তাহলে জিবরাইলের থেকেও দামি, মিকাইল আলাইহিস সালামের থেকেও দামি, আজরাইল আলাইহিস সালামের থেকে দামি, সব ফেরেশতাদের থেকে দামি হলো আদম। অর্থাৎ আমরা ফেরেশতাদের থেকেও দামি। আলহামদুলিল্লাহ। আবার আমরা যদি আল্লাহকে সেজদা না করি, তাইলে আমরা শয়তানের থেকেও খারাপ। কি লিগা? শয়তান তো আল্লাহর কথা একটা মানে নাই, সেজদা একটা করে নাই। আর আমরা দৈনিক 40টা সেজদা করি না আল্লাহরে, তাহলে আমরা কত খারাপ। কথা কথা কয়টা? 40টা। বলেন কয়টা? আমরা 40টা সেজদা দেই না, তাহলে শয়তান একটা না দিয়ে যদি শয়তান হয়, আমরা 40টা সেজদা দেই না আল্লাহরে, তাহলে আমরা কি হবো? কর নাউজুবিল্লাহ করতে হবে না? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দামি কারা? আল্লাহ তাআলা রাসূল জানাই দিতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং শিখায়। বলেন কোরআন শিখে এবং শিখায়, এই লোকটাই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। আমাদের কাছে সবচেয়ে কম দামি লোকটা কে? যে কোরআন শিখে এবং শিখায়। তারা আমরা কই এই লোকটা গরিব, এই হুজুর আল্লাহ রাস্তায় খায়, মোল্লা, এক একজন এক একটা নাম ধরে ডাকে, ক্রিটিসাইজ করে। এগুলোর দ্বারা তার ঈমান চলে যায়। সে আল্লাহকে গালি দিল, যে একজন আলেমকে অসম্মান করলো, সে আল্লাহকে অসম্মান করলো, আল্লাহ রাসূলকে অসম্মান করলো, ইসলামকে অসম্মান করলো, তার ঠিকানা জাহান্নাম। বলেন না তার ঠিকানা কোথায়? হ্যাঁ, আপনি
আপনি কোরআনের মধ্যে কোনো আয়াত দেখছেন ভুল করছে, আমরা মাঝে মাঝে কারেকশন করি। আমার একটা বই আছে আমলের প্রতিদান সত্য, ওই বইটা এত কারেকশন করার পরে খালি ভুল থেকে যায়। আজকে 21, 22 বছর 23 বছর ধরে এই বইটাকে করার পর তারপরও এই ভুল। তখন আল্লাহ এই কথা বলছে, জালিকাল কিতাব লা রাইবা ফিহি। কথা বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটাই সেই কিতাব। কোন কিতাব এটা? সেই কিতাব এটা আসমানি কিতাব, এটা লাউহে মাহফুজ, ওখান থেকে আসছে। লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থা এটা ধরা যাবে না, স্পর্শ করে না কেউ। ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কিতাব এটা। এখন আপনি বলেন, এত দামি একটা কিতাব, ওই কিতাব আল্লাহ নিজে বলতেছে এটার ভিতরে কোনো ভুল নাই, ভুল নাই, সংশোধন তো দূরের কথা, ভুল নাই, এটার ভিতরে সন্দেহ নাই। ভুল তো নাই, আগে বলছে সন্দেহ নাই। কি করা যাবে না? কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, ক্রিটিসাইজ করে, সন্দেহ করে, তার ঈমান থাকবে না, সে জাহান্নামে যাবে। আজকে আমার এই আলোচনার বিষয়বস্তু ছিল এটা। এখন আপনাদেরকে মেসেজ পৌঁছাই দিলাম, সাবধান, খবরদার, হুঁশিয়ার, ইয়ারকি ফাইজলামি করে কোনো কথা বলা যাবে না। অনেকে কয় হুজুরি রসিকতা করে কইছি, ইয়ারকি মানে কইছি, চলবে না। আপনি যদি ইয়ারকি ফাইজলামি করে আপনার বউরে বলেন তালাক, আস্তে আস্তে ইয়ারকি মানে কইছেন, বউ তালাক হয়ে গেছে। এই বউর সাথে আপনি আর যদি ঘর সংসার করেন, এখন যদি কোনো সংসার আসে, যারও সন্তান হবে, আর আপনি তার সাথে মেলামেশা করবেন, এটা জেনা হবে। ইসলাম এত সহজ জিনিস না। তাহলে আবু লাহাব, আবু জেহেল, নবীজির চাচারা, আরবের বড় বড় যারা ছিল, এরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যেত। সবাই বড় বড় জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল। নবীজি যখন রাত্রেবেলায় মক্কাতে মদিনা হিজরত করছে, তারা পায়ের ছাপ দেখে দেখে ওই গাড়ির সুর পর্যন্ত গেছে। তারা কত জ্ঞানী ছিল চিন্তা করে দেখেন, কিন্তু ঈমান পায় নাই, হেদায়েত পায় নাই। হেদায়েত সম্পূর্ণ আল্লাহর হাতে। আমি আবারও বলতেছি যে কোরআন শিখে এবং শিখায় এই লোকটা, রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই লোকটা সবচেয়ে দামি, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। কিন্তু আজকে যারা কোরআন শিখি নাই, কোরআন কি আমরা শিখি নাই, এটাকে অনর্থক মনে করতেছি, বেকার মনে করতেছি। অথচ কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন বুঝতে হবে, এটা ফরজ। কোরআনের অর্থ জানতে হবে, কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি চালাইতে হবে। কোরআনের আলিফ লাম আলহামদু সূরা থেকে নাস পর্যন্ত পুরো কোরআন শরীফের বাংলা তরজমা দেখতে হবে, অর্থ দেখতে হবে সবাইকে, যে আল্লাহ আমাকে 23 বছরে নবীর কাছে যে কোরআন দিয়েছে কি বলছেন। আল্লাহ কি কোরআনকে বেকার নাযিল করলেন? একদিনে তো কোরআন আসমানি কিতাবের এরকম একটা কিতাব বানায়া, তাওরাত জবুর ইনজিলের মতো আসমানি কিতাব নিয়ে ফেরেশতারা আয়েশা নবীর কাছে দিয়ে দিয়েছে, তাওরাত জবুর ইনজিল আসমানি কিতাব। কোরআন এইভাবে আসে নাই। এক এক সময় এক একটা আয়াত নাযিল হয়েছে এক একটা অবস্থার উপরে। এইভাবে 23 বছর লাগছে কোরআন নাযিল হইতে, একদিন দুই দিন না। আমরাও যদি চেষ্টা করি, 23 বছর তো বয়স হয়েছে সবাই, একটু কোরআন শরীফ ধরি না। আমি আজকে একটা পরীক্ষা করব আপনাদেরকে, কেউ রাগ করবেন না। আমি আগেও একদিন যারা বলছি, আমি কিন্তু মসজিদে জুম্মার খতিব না, আমি ইমামতি করি না, আমি এখানে চাকরিও করি না। বারবার বলতেছি, এখনো বলতেছি, আমি আমার চাচাদেরকে বলে দিছি আমি মসজিদের ইমামতি চাকরি করব না। কেন? কারণ চাকরি আর দায়িত্ব নেওয়া এটা বহুত বড় ভেজালের ব্যাপার, গুরুত্বের ব্যাপার। সাহাবারা ভয় করতেন ইমামতি করা, মাল বন্টন করা, আমানত রাখা, এই তিন জিনিসকে সাহাবারা ভয় করতেন। কয় জিনিসকে ভয় করতেন? একটা হলো ইমামতি করা, এটা ভয় করতেন, ইমামতি করতে চাইতেন না। কারণ ইমামতি এমন একটা কাজ, যদি ঠিক হয় তাহলে তো বাঁচলো, যদি উল্টাপাল্টা হয়ে গেল একবার পুরা সবার নামাজের সব ইবাদতের ইমাম সাহেবের উপরে ডলা আইব, বাস আইব, ধক্কা আইব। সবাই যদি জাহান্নামে যায়, পিঠা খায় 10টা ইমাম খাইব, 10 দুগুণে যত আছে মানুষের ডবল ডবল। এবং কিয়ামতের দিন হাত ভাঙা জাহান্নামে ফেলানো হবে। ওই ইমামের প্রতি আল্লাহর অভিশাপ, লানত, যে ইমামের প্রতি তার মুসল্লিরা অসন্তুষ্ট ছিল যুক্তিসঙ্গত কারণে। এখন যদি কেউ আমার প্রতি
অসন্তুষ্ট থাকে, তাহলে আমার অবস্থা কি হবে বলেন? আপনি বুঝেন নাই মনে হয়। আপনারা তো মনে করতেছেন উনি কথা বলতেছে উনি অনেক ভালো মানুষ, আমি যে কত খারাপ নাউজুবিল্লাহ। আপনারা যদি জানতেন কি দিয়ে পড়তেন। আমি জানি আমি কত খারাপ, প্রত্যেকটা লোক জানে যে আমি কত খারাপ। কি বলেন? কথা বলেন না। আমি যে কত খারাপ এটা তো আমি জানি, কথা বলেন না, সবাই জানে আমি কত খারাপ। যে নিজেরা মনে করবে আমি ভালো, তাহলে বুঝতে হবে আস্থা শয়তান। আমি মেসেজ দিয়ে দিতেছি, আবার বলতেছি আমি মসজিদের ইমাম খতিব না, শুধু জুম্মার দিন ঈদের সময় আমার চাচাদের অনুরোধ যে নামাজটা একটু পড়ান। যখন আবার ওনারা বলবে যে আসসালামু আলাইকুম, আপনি কালকের থেকে আর আসা লাগবে না, আমি আসতে নাই, আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারও নাই, আর ক্লোজও নাই, আসাও নাই, যাওয়াও নাই। আমার কথা বলতে নাই। আমি আসতে মনে সেটা আসলাম, না আসলে আমি রিং করে বললাম ইমাম সাহেব জুমার নামাজটা আপনারা পরে আদায় করে দিয়ে আমি আজকে জুমা আসবো না। আমি আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো আল্লাহ সবাইকে হেফাজত করুক। আজকে ফজর নামাজ কয়জন পড়ছি যদি আমি এখন বলি, হাত উঠাবে কয়জন হাত উঠাবে বলেন? এই জুম্মার সময় মসজিদ ভরলো কিভাবে? আসরের সময় তো মসজিদ খালি। আজকে জুম্মার সময় তো মসজিদ ভরছে, এই যে বারান্দাও ভরতেছে। ঈদগার ভিতরে 2, 3, 4 কাতার 5 কাতার অর্ধেক গত সপ্তাহে দেখছি ঈদগার অর্ধেকও ভরে গেছে। কিন্তু আজকে ফজরের নামাজের সময় কয়জন এসে বসে? 15 জন। আমার কথা আপনারা অনেকে রাগ করতে পারেন যে এগুলো কি কয়, এগুলো দরকার আছে বলা, এই গোপন কথা করে বলার দরকার আছে? এটা তো গোপন কথা, এগুলো কি কয় নাকি? আমরা তো শুক্রবারের দিন আসি, মাথা টুপি শুক্রবারের দিন তো লাগাইছি, আবার ঈদের সময় তো কুরবানি জবাই দেই, গরুর গোশত তো আমরা খাই, আর ছোটকালে তো আমরা আব্বাই মুসলমানি দিয়ে লাইছি। আমরা তো বেহেশতের 1 নম্বর দরজায় আমরাই। কথা বলি এরকম একটা ভাব নিয়ে আমরা বসে আছি না সবাই? কথা না, আমরা তো বেহেশত যাবই। কথা বলা বেহেশত তো আমাদের লিগেই বানাইছে। হ্যাঁ, আপনাদের লিগেই বানাইছে, কিন্তু আগে যাবেন না পরে যাবেন সিদ্ধান্ত আপনার। বলেন আপনারা আগে যাবেন না পরে যাবেন? চুপ করে রয়েছে আমাদের, আগে যাবেন না পরে যাবেন? হ্যাঁ, তা মসজিদে আপনি ফজরের সময় আগে আসেন নাই, তা আগে আসতে না বলতে আপনি পরেই তো যাবেন। কথা বলেন না, বোঝেন নাই? মানুষের সবসময় মানুষ কোন দিকে তাকায়? এই শরীরের মধ্যে কোন জায়গায় মানুষ নজর দেয়? কোন জায়গায়? কথা বলে এই মুখের দিকে, এই মাথাটার দিকে। এইটা নাই, এই মাথাটা নাই, এর আপনারা কি মানুষ কইবেন? কথা বলে মহিলা কইবেন, পুরুষ কইবেন? কি কারণ? এর মাথাই নাই। তো মাথা ছাড়া কোনো মানুষ হয়? সবাই বলেন না, সবাই বলেন মাথা ছাড়া কোনো মানুষ হয়? নামাজ ছাড়া দেখছে হাদিসের দেশে মুসলমান হয় না। আজকে কথাটা খুব খারাপ হয়ে গেছে নাকি? কঠিন হয়ে গেছে। আচ্ছা, ফজর নামাজ পড়েন নাই, তাহলে মাত্র 15 জন মসজিদে আজকে ফজরের জুম্মার দিন আসছি, ফজর নামাজ পড়ছি। 15 জন মানে 1 কাতার ধরলাম, তো বাকি কাতার আমাদের ফজর নামাজ কই পড়ছি আমরা? বাচ্চাখানা কেউ পড়ছেন, বাসার ভিতরে জামাত করে পড়ছেন। যারা পড়ি নাই এখন এসে মসজিদে জুম্মা পড়তেছি, তাদের অবস্থা কি হবে? আবার আসরের সময় দেখবেন এই মুসল্লিরাই একটু পরে যদি সাল্লাল্লাহু আলাইহি নবী পরে কিছু বলে, তাহলে দেখবেন মিষ্টির প্যাকেট যদি থাকে নামাজের পরে 10 জন 20 জন 50 জন বসবে। কি দেখে বসবে? সবাই বলে কেন বসলো? মিষ্টির পোটলাটা ভালো দেখে, আর যদি দেখে না প্যাকেট আছে, একটা প্যাকেট এক একজনের দিকে বড় বড় প্যাকেট, তাহলে বেশিরভাগ মানুষ বসার চেষ্টা করে। কথা বলে আর যখন একটা জিলাপি, তখন একটা দরকার কি এত করে বসে বসে ভাইয়া একটা জিলাপির দিকে 50 দরকার আছে, প্যাকেট দেখলে না মোটামুটি। কথা বলে লাভ দেখলে সবাই দৌড়ায়। প্রতিদিন 5 অফিসে যান, মানুষের ভিড়। কারণ কি? বিদেশ যাইতে হবে। আরে বিদেশ যাইতে হবে কেন? বড় লোক হইতে হবে, মাল কামাইতে হবে। আর মাল কামাইলে কি হবো? আমি দুনিয়াতে কামিয়াব, সাকসেস। কি আল্লাহর হুকুম ভাঙ্গা আজকে আমরা সবাই সাকসেস হতে চাইতেছি। তাকায় দেখেন না বাংলাদেশের অবস্থা। আমি পৃথিবীতে যত দেশ আছে এত দেশের কথা বলবো না, বাংলাদেশের দিকে তাকান। যারা মনে করছিল ক্ষমতার ভিতরে কামিয়াবি, টাকার ভিতরে কামিয়াবি, বলেন তো কি বলছি? কয়টা কথা? 2টা কথা বলছে। টাকার ভিতরে কামিয়াবি, সফল কাম, আর
ক্ষমতার ভিতরে অবস্থা কি হয়েছে? আরে কথা ঠিক না? এখন আমরাও একই রাস্তা চলে আসছি, এখন যারা আছে এরাও ঢুকতেছে, দৌড়াইতে আছে সবাই, একই রাস্তা, সবাই আসতেছে ওই রাস্তায় ক্ষমতায় দিব, মাল কামাই দিব। এই দুটা আমাকে